গত আগস্ট থেকেই ৫০% মার্কিন শুল্কের বোঝা ভারতের ঘাড়ে। এর মধ্যে আবারও দেশটির চালের ওপর শুল্ক জারির হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে কানাডার সারসহ কিছু কৃষি পণ্যের ওপরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে এক বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আমদানির কারণে দেশের উৎপাদকরা চাপে পড়ছেন। মার্কিন চাল ব্যবসায়ীদের রক্ষা করতে তিনি জোরালোভাবে শুল্ক আরোপ করে এই সমস্যা মোকাবেলা করতে চান। মার্কিন প্রেসিডেন্ট ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য $১,২০০ কোটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। এ সময় ট্রাম্প বলেন, কৃষকেরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ, আমেরিকার মেরুদণ্ড তারা। যুক্তরাষ্ট্র অবশ্যই তাদের রক্ষায় কাজ করবে। যুক্তরাষ্ট্রের চালের বাজারে সবচেয়ে বড় দুটি চালের ব্র্যান্ডই ভারতীয়। দেশটির বাজারে বেশ সস্তায় চাল বিক্রি করে ভারত। মার্কিন চাল ব্যবসায়ীরাও এত সস্তায় চাল বিক্রি করতে হিমশিম খায়। এখন উপায় কি? ট্রাম্পের সমাধান একটাই, ট্যারিফ। এখন ভারতের ওপর ট্যারিফ বসালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ট্রাম্প বলেন, ঠিক আছে, সব সমাধান হয়ে যাবে। খুব সহজ উপায় আছে, আবারও ট্যারিফ বসাও, সমস্যা 2 মিনিটেই সমাধান হয়ে যাবে। ট্রাম্পের কাছে ট্যারিফ অনেকটা আলাদিনের চেরাগের মতো। ট্যারিফ বসানোর হুমকি দিয়ে যে কোনো সমাধান সহজেই করা যায়। কানাডার সঙ্গেও একই সূত্র প্রয়োগের ইশারা দিয়েছেন তিনি। মার্কিন সারের উৎপাদন বাড়ানোর জন্য কানাডা থেকে আমদানি করা সারের ওপরও তিনি শুল্ক আরোপ করতে পারেন। ট্রাম্প বলেন, সারের একটা বড় অংশ কানাডা থেকে আসে, তাই প্রয়োজনে আমরা সেগুলোর উপরও কঠোর শুল্ক আরোপ করব। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পটাশ সার সরবরাহকারী দেশ কানাডা। দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর ইতোমধ্যেই ৩৫% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এ অবস্থায় আবারও মার্কিন শুল্কের হুমকি কানাডার জন্য চিন্তার বিষয়।